আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি তো অনেক ভালো আছি। আমি আজকে দুপুরে কি রান্না করবো আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন, আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। বাজারে গেছিলাম, একটা ইলিশ মাছ নিয়ে এসেছি বড় দেখে। ইলিশ মাছটার দাম আসছে 2000 টাকা। এই যে আমি ইলিশ মাছটা সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে সামান্য একটু মরিচ হলুদ মেখে নিলাম, পেঁয়াজ কুচি নিয়ে এখন সুন্দর করে তেলের দিয়ে দিলাম, ভাজবো। আমি হালকা ভাজবো। আমি ইলিশ মাছটা আমি কড়া কড়া করে ভাজি না, এরকম করে ভাজি তারপর রান্না করি। যে কড়াইতে আমি ভাজতেছি সেই কড়াইতে আমি রান্না করে নিব ইলিশ মাছটা। আর এরকম করে ইলিশ মাছটা রান্না করলে খেতে অনেক মজা হয়, অনেক টেস্টি হয়। আর ইলিশ মাছে কোনো রকমের মশলা দিতে হয় না, শুধু মরিচ হলুদ পেঁয়াজ দিয়ে রান্না করলে হয়ে যায়। ইলিশ মাছটার স্বাদটাই হয়েছে আলাদা। এই যে মানে ইলিশ মাছ মধ্যে ডিমও হয়েছে, এই যে ডিমও দিয়ে দিলাম এখানে আমি সুন্দর করে। এখন পানি দিয়ে দিলাম সুন্দর করে, মাছটা ভেজে তারপর পানি দিয়ে দিয়েছি। মাছটা আমি হালকাই ভেজে নিয়েছি, বেশি ভেজে নেই। এই যে এখন একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা উঠে দেখা দিচ্ছি কেমন হয়েছে ইলিশ মাছটা। কালারটা দেখেন কত সুন্দর লাগতেছে কালারটা। এই যে আপনাদের খাওয়াইতে পারলে আপনারা বুঝতে পারছেন কত টেস্ট হয়েছে মাছটা। এই যে এখন আবার ঢাকনা দিয়ে দিলাম। এই সাইড থেকে আমি এখন কচু শাক পাকাবো। এই যে এই কচুটা কে কে চিনেন, এটা দুধ কচু বলি আমরা। আপনারা কে কোন কচু বলেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা দুধ কচু বলি এটাকে। এই যে এটা এখন আমি কুটে দিয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন এটা আমি রান্না করব। ইলিশ মাছের এই দিয়ে দিয়েছি, আমি বোটা দিয়ে দিয়েছি এখানে। বোটা দিয়ে চাপড়া দিয়ে রান্না করব। এই কচুটা এটা দিয়ে রান্না করলে খেতে অনেক টেস্টি হয়, অনেক মজা হয়। এই যে আমি এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। এই যে তেল দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম। আর আমার বয়সে যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও অনেকদিন ধরে ছাড়া হয় না, আমি অনেক অসুস্থ ছিলাম, তার জন্য এখন আমি ভিডিও ছাড়ার চেষ্টা করব রেগুলার। আর আমার ভিডিওতে যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে। যে আপনারা আমাকে বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা কমেন্টে আমার উৎসাহ বাড়াই দেয় ভিডিও বানানোর জন্য, না হলে আমার ভিডিও বানানোর কোনো উৎসাহ থাকে না। এই জন্য আপনারা বেশি বেশি করে আমাকে একটু কমেন্ট করবেন। এই যে আমি ইলিশ মাছটা পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে এখানে আমি মাছটা আর এটা দিয়ে দিলাম, বোটাটা দিয়ে দিলাম। এখন এখানে আমি সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু লবণ দিব, বেশি কিছু দিব না কচুর শাকে। এই যে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে এখন সুন্দর করে আমি একটু কষাই নিব এটা। আর কে কিরকম করে কচু শাক পাকান আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই দুধ কচুটা তো এরকম পাকাইলে খেতে অনেক মজা, অনেক টেস্টি হয়। আমি সবসময় দুধ কচুটা এরকম করে পাকাই। এই যে সুন্দর করে আমি কষাই নিব এখন এটা। এই যে কষানো হয়ে গিয়েছে, দেখেন সুন্দর করে আমি কষাই নিয়েছি। এখন আমি কচুটা দিয়েও কষাই নিব। আমি এখানে কচুটা দিয়ে দিব সুন্দর করে। এই যে আমি কচুগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন কিছুক্ষণ কষাই নিব আমি এটা দিয়ে। আর যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা বেশি বেশি করে আমাকে কমেন্ট করে দিবেন, কোন কোন দেশ থেকে দেখতেছেন ভিডিওটা। এই যে আমার কচু শাকটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ কষাই নেব। এই যে চুলা দিয়ে দিলাম, দেখেন ঢাকনাটা উঠে আবার একটু লাড়া দিয়ে দিব। এই যে ঢাকনা উঠে এখন দেখেন কত সুন্দর হয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে কচুটা। পানি অল্প দিব, বেশি দিব না। এই যে পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব সুন্দর করে। আর একটু দিলাম পানি সামান্য পরিমাণে। এখন ঢাকনা দিয়ে সুন্দর করে পাকাই নিব আমি। এই ঢাকনা দিয়ে দিব। আর এই কচুটা গরম ভাত দিয়ে খেতে অনেক মজা হয়, অনেক মজা। ঢাকনা দিয়ে দিলাম। এই সাইড থেকে আমার ইলিশ মাছটা দেখা দিচ্ছি কেমন হয়েছে। এই যে আমার ইলিশ মাছটা হয়ে গিয়েছে, আমি একটু ঝোল ঝোল রাখবো। দেখেন কত সুন্দর হয়েছে, কালারটা দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজা হয়েছে ইলিশ মাছটা। এই যে আমি এখন ইলিশ মাছটা উঠাই দিব। ইলিশ মাছটা হয়ে গিয়েছে, এখন তুলে নিব আমি। ওই যে আমার কচু শাকটাও হয়ে গিয়েছে। কচু শাকটা চুলাটা এখন বন্ধ করে দিব সুন্দর করে। কচু শাকটা আমি একটু মাখা মাখা টাইপের রাখবো।
দেখেন কত সুন্দর লাগতেছে কচু শাকের কালারটাও। এটার কালারটাও যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছে। আপনার একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন কচু শাকটা। এই যে আমার কচু শাক হয়ে গিয়েছে, আমি এখন উঠাই নিব। চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখেন আমার ইলিশ মাছ কচু শাকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ প্লিজ। পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা দাবাই দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।